আপনি কি জানেন মহাদেব শিব একবার নিজের ক্রোধে সৃষ্টি করেছিলেন এক ভয়ঙ্কর রূপ যাকে বলা হয় কাল ভৈরব। কেন শিব এই রূপ ধারণ করেছিলেন, কিভাবে তিনি ব্রহ্মার পঞ্চম মাথা ছেদন করেন, এই রহস্যময় কাহিনী জানলে আপনার চমক লাগবে। কাল ভৈরব হিন্দু ধর্মের এক রহস্যময় দেবতা, যার কাহিনী পুরাণ, তন্ত্র ও লোকবিশ্বাসের জটিল জালে বোনা। শিবের উগ্রতম রূপ হিসাবে পরিচিত এই দেবতা সময়ের অধিপতি, পাপের শাস্তিদাতা এবং পবিত্র স্থানসমূহের রক্ষক। তার জন্মকথা থেকে শুরু করে সাম্প্রতিক কালের সাংস্কৃতিক প্রভাব সব মিলিয়ে এই প্রতিবেদনে কালভৈরবের পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করা হলো। পুরাণ মতে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের দ্বন্দ্বে ব্রহ্মা শিবের প্রতি অবমাননাকর মন্তব্য করলে মহাদেবের ক্রোধ থেকে কালভৈরবের আবির্ভাব ঘটে। শিবের এই রূপটি পঞ্চম মুখ সহ ব্রহ্মার মস্তক ছেদন করে, যা ব্রহ্ম হত্যার পাপ হিসাবে তার হাতে আটকে যায়। এই ঘটনা শিব পুরাণ ও বামন পুরাণে বিস্তারিত বর্ণিত আছে। ব্রহ্ম হত্যার পাপ মুক্তির জন্য কালভৈরবকে ত্রিলোক ভ্রমণ করতে হয়। শেষমেশ কপালী নদীতে স্নান করে কাশীতে পৌঁছালে ব্রহ্মার মস্তক খসে পড়ে এবং তিনি কাশীর রক্ষক হিসাবে প্রতিষ্ঠিত হন। এই কাহিনীর মাধ্যমে কাশী নগরীর ধর্মীয় মর্যাদার ভিত্তি রচিত হয়। কালভৈরবের চতুর্ভুজ মূর্তিতে শূল, মুন্ড, দণ্ড ও বরাভয় মুদ্রা ধারণ করা অবস্থায় দেখা যায়। তার নগ্ন দেহ ও কালো বর্ণ সময়ের অনন্ত প্রবাহ ও বৈরাগীর প্রতীক। কালো কুকুর বাহন হিসাবে সামাজিকভাবে অবহেলিত প্রাণীর প্রতি দেবতার সম্পর্ক নির্দেশ করে। তন্ত্রশাস্ত্রে কালভৈরবকে অঘরী সম্প্রদায়ের প্রধান দেবতা হিসাবে চিহ্নিত করা হয়। 64 ভৈরব ও 8 অষ্টাঙ্গ ভৈরবের ধারণা এই শাস্ত্রে পাওয়া যায়, যারা মহাবিশ্বের বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করে। 51 শক্তিপীঠের প্রতিটিতে স্বতন্ত্র ভৈরবের উপস্থিতি এই ব্যবস্থারই অংশ। মার্গশীর্ষ মাসের কৃষ্ণাষ্টমীতে কালভৈরব জয়ন্তী পালিত হয়। এই দিন উপবাস রেখে বিশেষ পূজার আয়োজন করা হয়, যাতে সরিষার তেলের প্রদীপ ও ধূপকাঠি ব্যবহৃত হয়। কাশী বিশ্বনাথ মন্দিরে শিবের পূজার পূর্বে কালভৈরবের আরাধনা বাধ্যতামূলক। কালভৈরবের পূজায় জুঁই ফুল, উড়দ ডাল ও মিষ্টান্ন বিশেষ গুরুত্ব পায়। মধ্যরাত্রিতে হ্রিম উন্মত্ত ভৈরবায় নমঃ মন্ত্রের 108 বার জপ অত্যন্ত ফলপ্রদ বলে বিবেচিত। পূজায় সামান্য ভুলও মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে পুরোহিতদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। ব্রজযানী বৌদ্ধ ধর্মে কালভৈরবকে যোগকেন্দ্র হিসাবে পূজা করা হয়। যৌন ধর্মগ্রন্থেও তার রক্ষা কর্তৃ ভূমিকার উল্লেখ রয়েছে। নেপালের পশুপতিনাথ মন্দিরে হিন্দু, বৌদ্ধ উভয় সম্প্রদায়ের ভক্তদের সমাগম এই সমন্বয়ের প্রমাণ। কাশীর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় কালভৈরব পূজা সামগ্রীর বাজার গড়ে উঠেছে। পূজার বিশেষ মিষ্টান্ন যেমন ইমারতি ও জালেবির উৎপাদন স্থানীয় অর্থনীতিকে প্রাণবন্ত করে। 2025 সালের মার্চ মাসে অনলাইন পূজার মাধ্যমে বিশ্বজুড়ে ভক্তদের অংশগ্রহণ বাড়ছে। পরিবেশ বান্ধব পাটের পূজা সামগ্রী ও ডিজিটাল প্রসাদের প্রবর্তন আধুনিক যুগের চাহিদার সাথে সামঞ্জস্য রেখেছে। কালভৈরবের সাথে সংশ্লিষ্ট অনেক প্রথার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া যায়। সরিষার তেলে থাকা অ্যালাইল আইসোথায়োসায়ানেট ব্যাকটেরিয়া নিধনে সহায়ক। উপবাসের মাধ্যমে শারীরিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। জুঁই ফুলের গন্ধ মস্তিষ্কের আলফা তরঙ্গ বৃদ্ধি করে ধ্যানে সহায়তা করে। কালভৈরবের উপাখ্যান কেবল ধর্মীয় বিশ্বাসের গণ্ডি ছাড়িয়ে ভারতীয় সভ্যতার দার্শনিক ভিত্তিকে প্রতিফলিত করে। সময়ের নিয়ন্ত্রক থেকে শুরু করে সামাজিক ন্যায় বিচারের প্রতি বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে এই দেবতার গুরুত্ব পুনর্মূল্যায়নের সময় এসেছে। আধুনিক বিজ্ঞান ও প্রাচীন জ্ঞানের সমন্বয়ে কালভৈরবের উপাসনা ভবিষ্যতে নতুন মাত্রা পেতে পারে। এই ছিল কালভৈরবের সৃষ্টি ও তার ভয়ঙ্কর শক্তির কাহিনী। এই গল্প আমাদের শেখায় যে অহংকারের বিনাশ অনিবার্য এবং সত্যের রক্ষা করতে মহাদেব নিজেই কখনো কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করেন। আপনি কি মনে করেন কালভৈরব এই কাহিনী সম্পর্কে? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও আমাদের চ্যানেল পুরানো ইতিহাস সাবস্ক্রাইব করুন। আরো এমন রহস্যময় পৌরাণিক কাহিনী জানতে ধন্যবাদ। জয় মহাকাল।